আজকের রাতটা এখানে থেকে গেলে হয় না মোহিনী? বাইরে বৃষ্টি এখনো থামেনি। না দীপ্তিমান, বাড়িতে শাশুড়িমা অসুস্থ। শাশুড়িমা অসুস্থ নাকি বদনাম হওয়ারও ভয়? বদনামে আমি ভয় পাই না। আমি আজ আসি। মোহিনী, একটা কথা রাখবি আমার? এরকম ফ্যাকাশে রঙের পোশাক তুমি পরবে না প্লিজ। দীপ্তিমান, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বিধবা। আমার জীবন থেকে সব রং হারিয়ে গেছে। মোহিনী বাড়ি ফিরতে পাশের ঘর থেকে নির্মলা দেবী বললেন, কিরে মন, আজ এত দেরি হলো? মোহিনী খাবার বাড়তে বাড়তে শাশুড়িমাকে বললেন, একটু কাজ ছিল মা, তাই দেরি হলো। নির্মলা দেবী সবই বোঝেন। রাত হলে মোহিনীর এই ঘরে ফিরতে ইচ্ছে করে না। যে ঘরটা একদিন সোহম আর মোহিনী দুজনে মিলে সাজিয়েছিল, আজ সেই ঘরটা সোহম ছাড়া শূন্য। নির্মলা দেবী আর মোহিনী একে অপরকে আঁকড়ে ধরে আছে সোহম মারা যাবার পর থেকে। একজন সন্তান হারিয়েছে আর একজন স্বামী। নির্মলা দেবী রাতে ঘুমানোর আগে রোজ মোহিনীর চুল বেঁধে দেন। সারাদিন মেয়েটা কত পরিশ্রম করে, ব্যাংকে জব করে মোহিনী, তাই সোহম চলে যাবার পর কোনো অসুবিধায় পড়তে হয়নি তাদের। চুল বাঁধতে বাঁধতে নির্মলা দেবী বললেন, তোর ফিরতে রাত হলেও তুই সামনের দরজা দিয়ে ঢুকবি, পেছনের দরজা দিয়ে নয়। মোহিনী জানে সামনের দরজা দিয়ে ঢুকলে পাড়ার সবাই দেখতে পায়, নানা রকম প্রশ্ন করে। রাতেও কি ব্যাংক খোলা থাকে নাকি মোহিনী? আর এইসব প্রশ্নকে উপেক্ষা করার জন্যই মোহিনী গলি হয়ে এসে পিছনের দরজা দিয়ে ঢোকে। মোহিনী অন্যমনস্ক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, সকালে গীতা আন্টি তোমায় কি বলছিল? নির্মলা দেবী হাসতে হাসতে বললেন, বলছিল বৌমার দিকে খেয়াল রাখবেন দিদি, সেদিন একটা ছেলের সাথে কফি শপে দেখলাম। মোহিনী অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি বললে শুনে? নির্মলা দেবী মোহিনীর কপালে চুমু খেয়ে বললেন, বললাম ছেলেটা মনের বন্ধু হয়, নাম দীপ্তিমান মুখার্জি, পেশায় একজন আর্টিস্ট। আমি আর দীপ্তিমানের সাথে যোগাযোগ রাখবো না মা। হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মন? কিছু না মা, তুমি ঘুমাও, রাত হলো। দীপ্তিমানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস? দেখ মন, তোর যদি ভালো লাগে আমি নিজে ছেলেটার সাথে কথা বলবো। তুমি কি পাগল হলে নাকি? আমি তোমার ছেলের বউ। আমার ছেলে তো বেঁচে নেই। ফুটফুটে চঞ্চল মেয়েটা আজ 5 বছর ধরে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে, এমনকি রং থেকেও। তুই আমার বৌমা না হয়ে মেয়ে হলে তখন কি আমি কিছু ভাবতাম না মন? 2 মাস ধরে মোহিনী দীপ্তিমানকে ইগনোর করছে। দীপ্তিমান সেটা কিছুতেই মানতে পারছে না। রাগ, অভিমান, কষ্ট, ভালোবাসা সব দিয়ে ক্যানভাস ভরিয়ে দিচ্ছে। সে যে বড্ড ভালোবেসে ফেলেছে মোহিনীকে। যদিও মোহিনী একজন বন্ধু ছাড়া ওকে আর কিছুই ভাবে না, তাও মেনে নিয়েছিল দীপ্তিমান। তবে এখন মোহিনীর এই নীরবতা আর অবহেলা আর সহ্য করতে পারছে না সে। হ্যালো মোহিনী, এত রাতে ফোন কেন করেছো দীপ্তিমান? কারণ রাত হলে যে তোমার অবহেলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কি দরকার তা বলো? মা ঘুমোচ্ছে পাশে, জেগে যাবে। না না, আমি আন্টির ঘুম ভাঙাতে চাই না। কাল একবার আসতে পারবে? আঁকার জন্য পুরস্কার পেতে চলেছি। অনেক অনেক অভিনন্দন, তবে আমি যেতে পারবো না। বদনামে ভয় পাবে বুঝি? আমি আগেই বলেছি আমি বদনামে ভয় পাই না। তাহলে আন্টিকে নিয়ে এসো কাল, নিজের চোখে দেখে যাও আমি কিভাবে সবার সামনে তোমায় কলঙ্কিত করি। নির্মলা দেবী ঘুম ঘুম চোখে বললেন, চল না মন, কাল একবার ঘুরে আসি। মোহিনী কিছুটা রাগ দেখিয়ে বলল, তুমি এখনো জেগে আছো? নির্মলা দেবী উঠে বসে বললেন, তুই যদি কাল আমায় ওখানে না নিয়ে যাস তাহলে আমি ঘুমাবো না মন। মোহিনী তার শাশুড়ি মায়ের ছেলেমানুষের কাছে নিরুপায় হয়ে বলল, আচ্ছা বেশ, আমরা যাব। দর্শক আসনে সামনের 2টো সিট খালি ছিল মোহিনী আর নির্মলা দেবীর জন্য। পুরস্কার দেওয়ার পর এক এক করে দীপ্তমানের আঁকা ছবিগুলো বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল। কোনোটাতে মোহিনী লাল আবির নিয়ে গাল রাঙাচ্ছে, আবার কোনোটাতে উদাসীনভাবে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে আছে, যেন কতদিন তার কেউ হাত দুটো ধরেনি, বুকের মধ্যে জড়িয়ে ধরেনি। আরও অনেক ছবি, সব ছবিগুলোই মোহিনীর মুখ। আর সহ্য করতে পারছে না মোহিনী। সে তো তার মনের দরজা জোর করে আটকে রেখেছে। আজ এই ছবিগুলো দেখার পর বড্ড লোভ হচ্ছে তার আবার রঙিনভাবে নিজেকে মেলে ধরতে, কারোর বুকের উষ্ণতা পেতে, আদরের তাপ পেতে। দুহাতে মুখ ঢেকে ফেলে মোহিনী। সত্যিই যে আজ সে কলঙ্কিনী। নির্মলা দেবী মোহিনীর হাত দুটো ধরে বললেন,
কেউ না জানুক, আমি তো জানি দীপ্তিমানের বন্ধ ঘরে কি হতো। সে তো বসিয়ে ছবি আঁকত, বলতে পারিস তোর পুজো করত। শিল্পীর কাছে তার কাজ যে দেবী সমান। ছেলেটাকে ফিরিয়ে দিস না মন, তোকে ভীষণ ভালোবাসি ও, হয়তো সৌম্যের থেকেও বেশি। মোহিনী তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, তা হয় না মা, সমাজের মধ্যে বাস করি, এইসব কেউ ভালো চোখে দেখবে না। তাছাড়া এটা অন্যায়। নির্মলা দেবী মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আর নিজের সাথে যে অন্যায় করছিস, জোর করে নিজের ইচ্ছে, নিজের সুখ, আনন্দ, নিজের মনকে জোর করে বন্ধ করে রেখেছিস, সেটাও কি ঠিক? আর সমাজের কথা কেন ভাবছিস তুই? আমাদের কঠিন সময়ে সমাজ পাশে ছিল না, আমরা একে অপরের পাশে থেকে আজ অবধি বেঁচে আছি। এবার যে ভালো করে বাঁচতে হবে তোকে, আর তুই খুশিতে থাকলেও আমিও ভালো থাকবো। যা এবার দীপ্তিমানের কাছে, ওই দেখ অপেক্ষা করে আছে ছেলেটা। চোখের জল মুছতে মুছতে মোহিনী বলল, তুমি এত ভালো শাশুড়ি কেন হলে? রাগী বদমেজাজি শাশুড়ি হতে পারতে। নির্মলা দেবী হাসতে হাসতে বললেন, আমি যে তোর শাশুড়ি নয়, মা হতে চেয়েছি সবসময়। যা এবার তুই। আমি জানতাম তুমি আসবে মোহিনী, আমার অনুভূতি, ভালোবাসা মিথ্যে নয়। আচ্ছা দীপ্তিমান, তুমি পারবে মাঝরাতে আমার একাকিত্বের কষ্টকে তোমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে? পারবো না, তবে ওই একাকিত্বের সঙ্গী হয়ে সারা জীবন পাশে থেকে তোমায় সুখী করতে পারবো। আর কোনো দূরত্ব নেই দুজনের মধ্যে। মোহিনী সব পিছুটান ছেড়ে জড়িয়ে ধরল দীপ্তিমানকে, ফ্যাকাশে জীবনটাকে আবার নতুন করে রাঙাতে। নির্মলা দেবী দূর থেকে দাঁড়িয়ে ওদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন, আর মনে মনে বললেন, সোম, তোর মোহিনী আবার রঙিন হবে। সাদা কালোর স্বপ্ন এবার রঙিন ক্যানভাসে ফুটে উঠবে। সুখী হমন। গল্পটি পাঠ করে রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতাটি মনে পড়ছে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম আরও সুন্দর নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।